সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মল্লিকা আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি গঙ্গাবরণ, গঙ্গা স্নান, তারপরে আমাদের যে রাত্রের অনুষ্ঠানটা ছিল, অধিবাসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। তো দেখো, আমরা ঝটপট রেডি করেছি। আর এই শাড়িটা কেমন লাগছে, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আমাকে বরমাসে রেডি করে দিল। তারপর অধিবাসের দিন চলে যাচ্ছে এই যে। আর আমাদের এখানে অনুষ্ঠান হবে পুরো 3 দিন, সমস্ত রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো মন্দ যেমন হোক, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে বলে দেবে। তারপরে এই মামটাকে নিয়ে আমি কোলে করে এখানে বসে পড়েছি গান শোনার জন্য। তারপর আমরা সবাই মিলে গেছিলাম, আমি, পিসিমণি, দিদি, কাকিমণি, মা, সবাই মিলে। এই দেখো, আর এই মামের সাথে আমি একটু মজা করে নিলাম। আর তিলক করে আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করো, পাশে থাকো, এর জন্য অনেক 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 ধন্যবাদ। সমস্ত ভিডিওতেই থেকো পাশে। আরে আমাকে অনেক ধরনের গল্প শোনাচ্ছিল। তারপর তোমরা হয়তো এই ভয়েস ওভারটা শুনতে একটু প্রবলেম হবে। আমাদের এখানে নামযোগ্য নাম কীর্তন হচ্ছিল, তার জন্য মাইকের আওয়াজে তোমাদের একটু শুনতে প্রবলেম হবে, অ্যাডজাস্ট করে নিও। তারপর আমরা এখানে সবাই মিলে কীর্তন শুনছিলাম। আমরা সবাই গেছিলাম প্রায়, আমাদের এখন 10টা সাড়ে 10টা বেজে গেছে। আমি গেছিলাম এই 9টার দিকে। সবাই মিলে অনেক মজা হবে। আর পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো। আমার ননদ, আমার বোন, আমার কাকিমা, আমার পিসি সবাই আসবে। তাদের সাথে আশা করি বছরের একটা দিন একটা অনুষ্ঠান সবার সাথে করতে, আনন্দ করতে খুবই মজা লাগে। এই দেখো, সন্ধ্যা আরতি, সন্ধ্যা উৎসব সমস্ত কিছু হবে। তারপর আমাদের এই যে মায়াপুর থেকে এসেছিল আমাদের গুরু, যেটা বলা হয় অনেকে পরের দিন এনার কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়েছে। তো ইনি আমাদেরকে সন্ধ্যা আরতি, ভোগ আরতি সমস্ত কিছু করবে। আর এখন আরতি করে দিচ্ছিল। আর আমি এখান থেকে প্রদীপ নিয়ে নিলাম। এ দেখো, আর এখন আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় রাত। দেখো সবাই কতটা, বছরের একটা দিন একটা অনুষ্ঠান, সবাই আসে, আত্মীয় স্বজন সবার সাথে কাটাতে খুবই ভালো লাগে। আর সবাই এই অনুষ্ঠানের জন্য বসে থাকে। দেখো, আমরা সবাই অনেক মজা করেছি। আর সামনেও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার বোন, ননদ সবাই অনেক মজা করবো। সেই ভিডিওগুলো তোমাদের সাথে পরবর্তীতে নিয়ে আসবো। আর দেখো, এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান করে নিচ্ছিলাম। তারপরে এটা 3বার ঘুরে ঘুরে আরতি করার, যেটা এই যে একটুখানি কি দেখাতে পেরেছে তোমাদের সাথে। দেখো, ভয়েসটা একটু প্লিজ তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও। আর সাথে থেকে পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো। তারপরে এখানে আরতি করছিল সবাই, আমিও একটু আরতি করে নিলাম। এখানে নতুন বউ আমি এ পাড়ার, এখানে তো সমস্ত কিছু নিয়ম রীতি আমি জানি না, আমি শিখছি, আমি দেখছি। তো এই নতুন বউ যেন এই কীর্তনটা ভালোই কাটুক, সবাই একটু আশীর্বাদ করো আর ফল নিয়ে। আর এখানে দেখো, আমি গোপালকে দোল দেবো অনেকক্ষণ ধরেই দিয়েছি। তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিতে, কাউকে পাচ্ছিলাম না ভিডিও করার। পরে দাদাটা আমাকে ভিডিও করে দিল, দেখো। আর সমস্ত কিছু ভিডিও করে দিয়েছি। তখন ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো অনেকটা। এই দেখো, পরে ভরা কলসি দিয়ে জলগুলো আমরা দিনের বেলা এনেছিলাম, সেগুলো ঘরে তুলে তুলে রাখা হচ্ছিলো। আর গোপালকে দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে বড় কাকিমা গোপালের হাতে একটা মিষ্টি দিয়ে দিল। তারপর আমাদের এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছ। তারপর আমাদের এখানে ঠাকুরের যে মন্দিরটা করা হয়েছিল, ওটা একদম ঘিরে দেওয়া হয়েছে। পরে আমি এই যে বাড়ির দিকে চলে আসছিলাম বড়মাশাইকে ডাকার জন্য খেতে। তারপর দুজনে চলে গেলাম একসাথে খাওয়া দাওয়া করতে। এই দেখো, একটু দাঁড়িয়েছিলাম এখানটায়। তারপর আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এ দেখো, আর এখানে ছিল আজকে ডাল, ভাত, তরকারি। আর ঠাকুরের যেখানেই যাই, আমি তোমাদেরকে সমস্ত ভিডিওতে শেয়ার করি, যেখানেই যাই যেখানেই খাই, খাওয়াটা দারুণ সুস্বাদু হয় এটার খাওয়ার জন্য। খেতে চাইলে সমস্ত কিছু ভালো। আর ঠাকুরের তো একদমই খুব ভালো। পরে এই ভাইটা আমাকে দিয়ে দিল একটু বেশি করে, আমি এতটা ভাত নিতে পারিনি, মানে খেতে পারবো না। তারপরে এই যে এই বাবুটা এসেছিল, তারপরে এখানে একটু মজা করে নিল। তারপরে আমার শাশুড়ি মার সাথে মজা করছিল। এইটুকু বাচ্চা দেখে মনে হবে, কিন্তু সবটাই বোঝে। আর এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আমাদেরই দিদি ভাই। তারপরে এই যে হাতটা ধুয়ে আমরা নিয়ে চলে আসলাম, হাতটা দিয়ে আমার বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়ির দিকে আস্তে আস্তে দেখছি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখানে পিসি সমস্ত কিছু ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছে। আর দেখো, এইখানটা এখন ফাঁকা, কালকে এইখানটা কত লোকজন থাকবে, ভরে যাবে একদম। আসলে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো। তো দেখো এখানে আমাকে কেমন লাগছে, নতুন নতুন একটা ফিলিংস, নতুন বউ এখানের। ঠাকুমা বাবা সবাই আগে বাড়ি চলে এসেছিলো, আমি আর বর্মশাই একটু পরপর এসেছিলাম। তো দিনের বেলা আলতা পড়েছিলাম, যে ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানো। আর আমার সাথে থেকো, পাশে থেকো, নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। তোমাদের সাথে কেমন লাগে অবশ্যই জানিও। আর দেখো, মেহেন্দি পড়েছিলাম, বলেছিলাম যে বোনটার সাথে। তারপরে একটু বসে অনেকক্ষণ ধরে কটা ভিডিও ফটো তুলে নিলাম। তখন প্রায় রাত 12টা সাড়ে 12টা বাজে। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই, আসছি নেক্সট ভিডিও নিয়ে।